দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। তাকে গ্রেপ্তার করতে হবে। যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। পদত্যাগ দিয়েই কি শেষ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়, নাকি যে কোনো সময় হতে পারেন গ্রেপ্তারের দাবিটা কিন্তু কেবল একটি দল থেকে আসছে না। বিরোধী দলীয় চিফ হুইপ সংসদ সদস্য নাহিদ ইসলামের দাবি ছিল ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কে হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন একজন নারী, এবং সেটাই ফাইনাল সিদ্ধান্ত। যত যাই আলোচনা হোক না কেন, একজন নারী হচ্ছেন আগামী রাষ্ট্রপতি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই জল্পনা কল্পনা হচ্ছে এই সাবেক রাষ্ট্রপতিকে এখন কি করা হবে। তাকে কি গৃহবন্দী করা হবে, নাকি তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে? দর্শক মন্ডলী, আপনি কি চান সাবেক এই রাষ্ট্রপতিকে কি গ্রেফতার করা হবে, নাকি তাকে সেফ এক্সিট দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে বলে মনে করছেন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, বাংলাদেশে এর পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অন্য কেউ? দর্শক, শোনা যাচ্ছে বাংলাদেশে এই প্রথম নাকি একজন নারীকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে। দর্শক, এই বিষয়টি নিয়েও আপনার মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে রাজপথে নামতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি, তারা ঠিকই রাজপথে নেমেছে। তারা বিক্ষোভ মিছিল করেছে যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। কিছুতেই এরকম একজন মহাবিতর্কিত ব্যক্তি, ভয়ানক একজন ক্রিমিনাল, মারাত্মক দুর্নীতিবাজ, এস আলমের দালাল, দুদকে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশে নাগরিকত্ব নিয়েছেন, কোনোভাবেই তিনি রাষ্ট্রপতি থাকার যোগ্য নয়, অনেক আগেই হারিয়েছেন সেই যোগ্যতা। তারপর এতদিন রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগে যিনি শাস্তি দিয়ে, সাজা দিয়ে ধীরে ধীরে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এর মূল হোতা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপির লোকজন অনেকেই জানেন না। আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, যেটা অনেকেই জানেন না। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর ভারত এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে নাকি ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। এস আলমের ভাড়ায় খাটা এক ভৃত্য হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। দুদকে হাসিনার অ্যাপয়েন্টেড গোলাম ছিলেন। দুদকে কি করেছেন, এগুলো নানান তথ্য, স্ক্রিনশট এবং অনেক পত্রিকার কাটিং আমাদের কাছে আছে। আমি সংক্ষেপে যদি বলি, দুদকে থাকতে এই শাহাবুদ্দিন চুপ্পু বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে শোকজ করতেন, যে দুদকে তলব করতেন যে দুদকে আসুক। তারপরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতো। যেই কয়েক বস্তা টাকা দিত শাহাবুদ্দিন চুপ্পুকে, তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিত। দুদক যারা দুর্নীতি দমন করবে, সেই প্রতিষ্ঠানটাকেও যিনি ধ্বংস করেছেন, তার অন্যতম মূল হতে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথাও স্পষ্ট, কঠিন বার্তা, যে শাহাবুদ্দিন চুপ্পুর দায় আছে, অতএব তিনি বিনা বিচারে পার পেতে পারেন না, তাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমিরে জামাতের দাবি। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে বাংলাদেশের গার্ডিয়ান, একজন রাষ্ট্রপতি, তিনি যদি বাংলাদেশকে গণহত্যার হাত থেকে বাঁচাতে না পারেন, কিসের রাষ্ট্রপতি? এ তো ফাঁসিতে ঝুলানো উচিত। হাসিনা গণহত্যা চালিয়েছে, আমার দেশের শিশুদেরকে হত্যা করেছে, প্রায় 200+ শিশুদেরকে হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা শিশুদেরকে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে। তখন এই চুপ্পুর ভূমিকা কি ছিল? নীরবে সমর্থন জুগিয়েছেন, এটা আমিরে জামাত বলেছেন। তিনি চুপ ছিলেন এবং নীরবে সম্মতি উৎপাদন করেছেন হাসিনার গণহত্যার পক্ষে। অতএব হাসিনা পালিয়ে যাওয়ার পর তো তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকারই ছিল না। আর একটা পর্যায়ে এসে এখন যেহেতু পদত্যাগ করেছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে, তিনি সাবেক রাষ্ট্রপতি, সেই হিসেবে তিনি কারাগারও সম্মান পাবেন, তিনি রিভিশন পাবেন। কিন্তু রাষ্ট্রপতি ডাজন্ট মিন দ্যাট আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় আইনের ঊর্ধ্বে, কিন্তু রাষ্ট্রপতির পদ চলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা যায়। অতএব তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ এই বার্তাটা দিয়েছে রাজপথে নেমে। আমি বিশ্বাস করি পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে পারে। যদি জামাত এনসিপি এখানে আপোষ না করে বিএনপির সাথে, জামাতকে এমনিতেই খুশি করার চেষ্টা করা হয়েছে। জামাতের প্রশংসা অযাচিতভাবে, বিরোধী দলের প্রশংসা রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে আছে, যেটা সম্পূর্ণ আননেসেসারি। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, সেখানে তিনি কি করেছেন, কি তার গুণকীর্তন, বিরোধী দলও ভালো কাজ করছে, অমুক তমুক, এগুলো বলার তো কোনো প্রয়োজন ছিল না। অথচ তিনি এইসব বয়ান নিয়ে এসেছেন।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পরে নতুন প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? সেখানে নানা নাম আলোচনা হচ্ছে, গণমাধ্যমগুলো এক ধরনের গসিপিং করছে, এ হতে পারেন, ও হতে পারেন, এমনকি সেই আলোচনার মধ্যে ডক্টর ইউনূসের নামও রয়েছে, একজন আমলার নাম রয়েছে। এই ব্যাপারগুলো আমরা শুনছি, কিন্তু সত্যিকার অর্থেই কে হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সেটা কোটি টাকার প্রশ্ন। বিভিন্ন অনুসন্ধানে এবং বিভিন্ন দিকের তথ্য বলছে আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন একজন নারী, এবং সেটাই ফাইনাল সিদ্ধান্ত। যত যাই আলোচনা হোক না কেন, একজন নারী হচ্ছেন আগামী রাষ্ট্রপতি, এবং এই রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তার যেহেতু এই মুহূর্তে দ্বৈত নাগরিকত্ব আছে, তিনি যেহেতু বাংলাদেশ এবং ব্রিটিশ নাগরিক, সেহেতু দ্বৈত নাগরিকত্ব ছাড়তে তার কিছুটা সময় লাগছে। সেই সময়ের পরে তিনিই হবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। অনেকে মানে সমালোচকরা এই আলোচনাও সামনে আনতে পারেন, নতুন রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয় বলেই কি হচ্ছেন, নাকি নিজ যোগ্যতা বলে হচ্ছেন। সেই ব্যাপারে যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন বলে মোটামুটি কনফার্ম বলা যায়, তার যে বায়োগ্রাফি, তার যে জীবন বৃত্তান্ত, তার যে কর্মজীবন, সেটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে এখানে তারেক রহমানের মানে পারিবারিক সম্পর্ক প্রাধান্য পাচ্ছে নাকি ব্যক্তির যোগ্যতা প্রাধান্য পাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কে হচ্ছেন সেই রাষ্ট্রপতি। এবং তিনি আর কেউ নন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খান। তার পুরো নাম আইরিন জোবাইদা খান। নামটা শুনলে একটু হোঁচট খাচ্ছেন বোধহয়, হয়তো বেশিরভাগ মানুষই চেনেন, কিন্তু আইরিন জোবাইদা খান যখন বলছি তখন একটু হোঁচট খাওয়ারই কথা। আইরিন খান ব্যক্তিগতভাবে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের বাইরেও মানুষ হিসেবে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপন চাচাতো বোন। জোবাইদা রহমানের বাবা আইরিন খানের চাচা মাহবুব আলী খান। এই আইরিন জোবাইদা খান জোবাইদা রহমান ব্যাপারটা মিলে যাচ্ছে হয়তো মনে হচ্ছে। আইরিন খান এবং জোবাইদা রহমানের দাদির নামের যে জোবাইদা, সেই নামটা তারা ব্যবহার করেন, এই ব্যাপারটা খোঁজ নিয়ে জানা গেছে। আইরিন খান 69 বছর বয়স্ক, এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী। তিনিই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তিনিই আসছেন। আন্তর্জাতিকভাবে যেন ব্যাপারটা বর্তমান সরকারের জন্য অনেক বেশি গর্বের হয়, সেরকম একটা সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন। যদিও দুষ্টু লোকেরা তো বলতেই পারেন যে তারেক রহমানের জেসেস হন, এই কারণেই হয়তো তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে। কিন্তু আইরিন খানের প্রোফাইল যেটা, সেই প্রোফাইল কি সেরকম অপবাদ গ্রাহ্য করবে? আমার মনে হয় যে সেরকম অপবাদ হয়তো গ্রাহ্য করবে না। আইরিন খানের যদি আমরা ব্যক্তিগত মানে তথ্য জানি, উইকিপিডিয়ার এই তথ্যটা আপনারা একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে তার জন্ম 24 ডিসেম্বর 1956, অর্থাৎ বয়স 69 বছর। তিনি নাগরিক হিসেবে বাংলাদেশি এবং ব্রিটিশ। তার চাচা মাহবুব আলী খান, জোবাইদা রহমান তার চাচাতো বোন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার হার্ভার্ড ল স্কুল তার শিক্ষাঙ্গন, এবং তার মানে মূল পরিচয়ই মানবাধিকার কর্মী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং এই মুহূর্তে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। কিছুদিন আগে এই নিয়োগ পেয়েছেন। তিনি যেহেতু দুই দেশের নাগরিক, দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেহেতু ব্রিটিশ নাগরিকত্ব তাকে ছাড়তে হবে। ছাড়ার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ বলেই হয়তো মানে আগামী সংসদ অধিবেশন বসার সঙ্গে সঙ্গেই এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা নাও হতে পারে। 90 দিন রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে 90 দিন সময় পাওয়া যাবে, হয়তো 90 দিন পুরো সময়টাই নেওয়া হতে পারে এই নির্বাচনের ক্ষেত্রে। আইরিন জোবাইদা খান যাকে বলা হচ্ছে, তার যদি একটু ব্যক্তিগত জীবনে আমরা ঢুকি, কারণ এখানে মানে নেগেটিভ আলোচনা হওয়ার প্রচণ্ড অপশন রয়েছে, যেহেতু তিনি জোবাইদা রহমানের আপন চাচাতো বোন এবং বড় বোন। এখানে মানে আমরা ব্যক্তিগত জীবনে যদি ঢুকি, তাহলে তিনি বাংলাদেশি আইনজীবী এবং মানবাধিকার কর্মী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার 7ম মহাসচিব ছিলেন তিনি। বাংলাদেশি আইনজীবী যিনি 2020 সালের আগস্টে মত প্রকাশ এবং মতের স্বাধীনতার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2011 সালে তিনি রোমে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক নির্বাচিত হন। এটি একটি আন্তঃসরকারি সংস্থা যা আইনের শাসন এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে। তিনি 2010 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশে ডেইলি স্টারের পরামর্শক সম্পাদকও ছিলেন। প্রাথমিক জীবন তার সেটা হচ্ছে আইরিন খান পূর্ব পাকিস্তানের একটি বিত্তবান পরিবারে বেড়ে ওঠেন। তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ড যান এবং সেখানে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে পড়ালেখা করেন। সেখান থেকে তিনি হার্ভার্ড ল স্কুলে পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নিয়ে গবেষণা করেন এবং 1978 সালে স্নাতক অর্জন করেন। মানবাধিকার কর্মী হিসেবে তার ব্যক্তিগত জীবন সেটা হচ্ছে যে 97 সালে কনসার্ন ইউনিভার্সাল নামে একটি সংস্থা প্রতিষ্ঠায় সাহায্য করেন। সংস্থাটি চিলড্রেন ইন ক্রসফায়ার নামের আরেকটি রিলিফ সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করত।
তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।